হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা মাধ্যমিক সালের কোশ্চেন, যেগুলো সালের গণিত কোশ্চেন এসেছিল, সেগুলো সলভ করছি একের পর এক 2017 সাল থেকে। এখন আমাদের 2022 সাল চলছে। 2022 সালে আমরা চলে এসেছি নয়ের দাগের যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো আজকে সলভ করবো। নয়ের দাগের উপপাদ্য পড়ে, নয়ের দাগের উপপাদ্য দুটো উপপাদ্য আসে, তার মধ্যে একটা করতে হয়। আমরা প্রত্যেকটা সালের কোশ্চেনে প্রত্যেক দাগের যে কটা করে অঙ্ক এসেছিল সব কটা করে দিচ্ছি। যেমন ধরো 4টা অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে দুটো করতে হবে, আমরা 4টাই করেই করে দিচ্ছি। এরকম প্রত্যেকটা সালের সেইভাবে করা আছে। আমরা চ্যানেলের প্লেলিস্টে তার সলিউশন পেয়ে যাবে। প্লাস ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা সেখানে গিয়ে চ্যানেলটি তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, কারণ ক্লাস পাবলিশ করার সাথে সাথে যাতে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস 9 দাগের প্রথম কোশ্চেন একটা যেটা পড়েছিল, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব দেখো। তাহলে একটা বৃত্ত অঙ্কন করবো আমরা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তার জন্য বৃত্ত অঙ্কন করছি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছি, এটাকে যোগ করে নিচে অঙ্কনটা সম্পূর্ণরূপে করে রাখছি আমরা। এখানে মনে করো কেন্দ্র, ঠিক আছে, এখানে কেন্দ্র হলে এটা মনে করো কেন্দ্র। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে আমরা এখানে যদি এ বি সি ডি নামকরণ করে দিই, এটা এ বি সি আর ডি, ঠিক আছে, এ বি সি ডি নামকরণ করে দিলাম। তাহলে দেখো, ধরা যাক ও কেন্দ্রবৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা আমরা বলতে পারি। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে কি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এইটা প্লাস এইটা, এই দুটো কোণের সমষ্টি 180, এইটা প্লাস এইটা, এই দুটো কোণের সমষ্টি 180, এগুলো আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, কোণ এ বি সি প্লাস কোণ এডিসি বা সিডিএ, এডিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা দুই সমকোণ বললেও হবে। ঠিক আছে, দুই সমকোণ বললেও হবে। আর বিএডি প্লাস বিসিডি, বিএডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা দুই সমকোণ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এটা হলো। তাহলে অঙ্কন দেখো, অঙ্কন করতে হবে প্রমাণের সুবিধার জন্য। আমরা একটা প্রমাণ সম্পূর্ণরূপে করে নিয়ে আমরা বলবো যে এইভাবে অনুরূপে আরো একটা প্রমাণ করতে পারি। তাহলে একটা প্রমাণ আমরা কিভাবে করব, এখানে অঙ্কন করছি ও কমা এ, এইখানটা ও, এইটা ও বিন্দু, ও কমা এ আর ও কমা সি যুক্ত করছি যাতে প্রমাণের সুবিধা হয়। ও কমা এ আর ও কমা সি, ও কমা এ এবং ও কমা সি যুক্ত করা হলো। ও কমা এ ও কমা সি যুক্ত করা হলো। প্রমাণ। আচ্ছা, এবার দেখো এডিসি বৃত্তচাপের ওপর, এডিসি যদি একটা বৃত্তচাপ নিচ্ছি, এডিসি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, কেন্দ্রস্থ কোণ এই কোণটা অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বেশি কোণ দেখতে পাচ্ছ, কারণ এই পার্টটা এক্সট্রা। আমরা একটা ছবিটা দেখিয়েছি, এটা বোঝানোর জন্য দেখিয়েছি। এই পার্টটা তোমরা অঙ্কন করবে না, এই যে রেখাটা বাড়িয়েছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে। এবার দেখো এখানে যেটা আসছে যে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত, এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি। ঠিক আছে, এবং বৃত্তস্থ কোণ এটা প্রবৃদ্ধ এওসি বলতে হবে। ঠিক আছে, প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি, এবং
বৃত্তস্থ কোণ এবিসি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে আমরা কি জানি, আমরা একটা উপপাদ্য জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার হেল্পটা আমরা কাজে লাগাবো এখানে। অতএব প্রবৃদ্ধ এওসি ইজ ইকুয়াল টু 2 প্রবৃদ্ধ এওসি, এইটা, আর এর সাপেক্ষে বৃত্তস্থ কোণ এবিসি 2 এবিসি, এটাকে 1 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো এবিসি বৃত্তচাপে চলে এসো, শুধু এবিসি বৃত্তচাপ, এই বৃত্তচাপ এর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ এইটা, এটা শুধু এওসি, আর বৃত্তস্থ কোণ এডিসি এইটা। ঠিক আছে, এবার এবিসি বৃত্তচাপের সাপেক্ষে, অতএব এবিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি, তাই তো। অতএব শুধু এওসি সমান 2 এডিসি। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার দেখো 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই, কি পাচ্ছি 1 + 2 করে, শুধু এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, এই শুধু এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি সম্পূর্ণটা যোগ করলে একটা বৃত্ত হয়ে যাচ্ছে, তাই তো, একটা বৃত্তের রূপ নিচ্ছে, বৃত্ত মানে 360 ডিগ্রি রূপ নিচ্ছে। 1 + 2 করে পাই কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি ইজ ইকুয়াল টু কি, এওসি হচ্ছে 2 এডিসি, 2 কোণ এডিসি প্লাস 2 কোণ এবিসি। দেখো আমরা এখানটা একটু করছি, দেখো এই জায়গাটা বাকিটা সলভ করব। তাহলে এখান থেকে পাচ্ছি, এবার এই দিকের মানটা আমরা আগে লিখছি, 2 কমন নিলে পাচ্ছি কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি ইজ ইকুয়াল টু, এই যে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি এর মানটা 360 ডিগ্রি। ঠিক আছে, এর মানটা 360 ডিগ্রি। তাহলে অতএব এডিসি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 2, অতএব কোণ এডিসি প্লাস এবিসি 180 ডিগ্রি হলো। আচ্ছা, এখান থেকে দেখো একটা প্রমাণ হয়ে গেল। আমরা ও কমা এ, এটা প্রমাণের জন্য ও কমা এ ও কমা সি এটা অঙ্কনের সুবিধা নিয়েছি। সেকেন্ড পার্টটা, এর যে সেকেন্ড পার্টটা ছিল যে বি এ ডি প্লাস বি সি ডি, এটা প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, ও কমা বি আর ও কমা ডি যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, এটা প্রমাণিত একটা পার্ট লিখে দিলাম, প্রমাণিত অনুরূপে ও কমা বি এবং ও কমা ডি যুক্ত করে প্রমাণ করতে পারবো কোণ বিএসি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটা সেকেন্ড প্রমাণটা, এটা প্রমাণ হবে। ঠিক আছে, অনুরূপে এটাও প্রমাণ করতে পারবো। এবার এটাও অনেকটা বড় প্রমাণ, দুটোই করে দেখানো সম্ভব না যেহেতু যথেষ্ট বড় প্রমাণ। আর 4 নম্বরের সাপেক্ষে সম্পূর্ণ একই প্রসেস, একটা করে অন্যটা করে দিলেই হবে, দেখবে তোমাদের বইও এইভাবেই করা আছে। ঠিক আছে, এবার নেক্সট দেখো 9 দাগের 1 এর অঙ্ক হলো, 9 দাগের 2 এর অঙ্কে যাবো আমরা। 9 দাগের 2 এর অঙ্ক কি বলেছে দেখো, 9 দাগের 2 এর অঙ্ক বলা আছে, বা 9 দাগের 2 এর উপপাদ্য, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা দেখে নিয়েছো প্রসেসটা, এইখানে শেষ হয়েছে, এই পার্টটা হচ্ছে আগের। ঠিক আছে, দেখো এটা। আচ্ছা, এবার দেখো 9 দাগের 2 এরটায় যাচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যা, প্রমাণ করো, এটা 2, ঠিক আছে, 9 থেকে 2 এর, প্রমাণ করো
ব্যাস নয় এরূপ কোন জ্যা, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোন জ্যা, ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করার ফলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, একদম সহজ প্রমাণ, ছোট্ট প্রমাণ। ঠিক আছে, দেখো এইটা মনে করছি আমরা একটা বৃত্ত, এটা তোমাদের 32-এর উপপাদ্য, তোমাদের বইয়ে আছে 32-এর উপপাদ্য। 32 আর 33 উপপাদ্য স্টেটমেন্ট অনেকটা একই রকম। এটা বলেছে 32 উপপাদ্য হচ্ছে যার উপর লম্ব অঙ্কন করলে সেটা সমদ্বিখণ্ডিত করবে, আর 33 উপপাদ্য হচ্ছে কেন্দ্রগামী কোনো রেখা যদি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই কেন্দ্রগামী রেখাটি জ্যায়ের উপর লম্ব হবে। এটা প্রমাণ করতে একে অপরের একদম অপোজিট। এখানে এটা সমদ্বিখণ্ডিত দেখাতে হবে, ওখানে লম্ব বলা আছে সমদ্বিখণ্ডিত দেখাতে হবে, ওখানে সমদ্বিখণ্ডিত বলা আছে লম্ব দেখাতে হবে। ঠিক আছে, এটা ও কেন্দ্র মনে করো, এটা মনে করো এ বি জ্যা, ও বিন্দু থেকে এ বি রেখার ওপর ও ডি লম্ব, ও কমা এ ও কমা বি যুক্ত করতে হবে, এটা প্রমাণ এই অঙ্কনে। ঠিক আছে, এবার দেখো তোমরা অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ধরে চিত্র অঙ্কন করবে, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে। আচ্ছা, ধরা যাক ও কেন্দ্রবৃত্তের বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তাহলে ভাষাটা হবে ধরা যাক ও কেন্দ্রবৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এ বি, এক্স্যাক্ট এই ভাষাটা হবে। ঠিক আছে, ব্যাস নয় এরূপ কোন জ্যা বলেছে, তাহলে এখানে এই ভাষাটা হবে ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি। ঠিক আছে, ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি এর ওপর এখানে বলেছে ওডি লম্ব, তাই তো। ধরা যাক, শুরু করছি, দেখো ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি। ঠিক আছে, ধরা যাক ও কেন্দ্রবৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি, আর ও বিন্দু থেকে এ বি এর ওপর ওডি লম্ব অঙ্কন করা হলো। ও বিন্দু থেকে এ বি এর ওপর ওডি, এ বি এর ওপর ওডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু ডিবি বা বিডি। সমদ্বিখণ্ডিত মানে কি, এটা সমান দুভাগে ভাগ হবে, সমান দুভাগে ভাগ মানে এই ওডিটা ভাগ করছে, তার মানে এদিক আর এদিক সমান হবে, এডি ইজ ইকুয়াল টু ডিবি বা বিডি, এই দুদিক সমান দেখাতে হবে। ঠিক আছে, এডি ইজ ইকুয়াল টু ডিবি। এটা যাতে প্রমাণের সুবিধা হয় তার জন্য আমরা কি করব, একটা অঙ্কন করব। অঙ্কনটা এইভাবে করছি, দেখো অঙ্কন এটা করছি ও কমা এ এবং এই যে ও কমা এ কেন্দ্রের সঙ্গে এবং ও কমা বি যুক্ত করা হলো, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। প্রমাণ,
আচ্ছা, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, তাহলে এখানে যেহেতু লম্ব তাহলে এই দিকের কোণটাও 90 ডিগ্রি, এই দিকের কোণটাও 90 ডিগ্রি, এটা আমরা জানছি, তাই তো? এটা বুঝতেই পারছি। ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, লম্ব যেহেতু অতএব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। ঠিক আছে, দুদিকটাই 90 ডিগ্রি করে হচ্ছে। আচ্ছা, অতএব ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি? সমকোণী ত্রিভুজ থেকে পাই এওডি ও বিওডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ও এ সমান ও বি, তাই তো? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, ও এ সমান ওবি একটা হলো। দেখো এখানে ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। সাধারণ বাহু কি কারণে? ওডি দুটোতেই আছে, দুটো ত্রিভুজেই ওডিটা আছে, এইদিকে ত্রিভুজে ওডি বাহু পড়ছে, এদিকে ত্রিভুজে, তাহলে ওডি দুটোতেই যেহেতু আছে সাধারণ বাহু। ঠিক আছে, আর একটা দেখো, আর ও এ সমান ওবি। আচ্ছা, ও এ ওবি কিন্তু অতিভুজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অতিভুজ ওয়ে অতিভুজ ওবি। আর একটা দেখো, কোণ এবং কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি, প্রত্যেকে 90 ডিগ্রি, আমরা এটা আগেই লিখেছি, আর 90 ডিগ্রি এখানে লিখছি না। অতএব দেখো কি পাচ্ছি, অতএব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি, এওডি আর বিওডি সর্বসম হচ্ছে, এওডি সর্বসম ত্রিভুজ বিওডি, তাই তো? এখানে কি কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে? আর এইচ এস কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে। আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল এই হাইপোটেনিস অতিভুজ সমান হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই দুটো রাইট অ্যাঙ্গেল, এই দুটো অতিভুজ, আর এটা সাইড একটা। আচ্ছা, তাহলে সর্বসম হচ্ছে, যেহেতু সর্বসম হয়ে যাচ্ছে, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তাদের তিনটে বাহু তিনটে কোণ সমান হয়, তাহলে আমরা তারই একটা কন্ডিশন নিচ্ছি যে তাহলে এই এডির সঙ্গে নিশ্চয়ই ডিবিটা সমান হবে, অতএব এডি ইজ ইকুয়াল টু ডিবি, প্রমাণিত। তার মানে সমদ্বিখণ্ডিত করছে ডি বিন্দু, অর্থাৎ এখানে অতএব ডি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, এডি সমান ডিবি, এটাই দেখাতে বলেছি আমরা, যে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে কি সমান দুভাগে ভাগ করে, ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, হ্যাঁ, অর্থাৎ ডি এ বি এর মধ্যবিন্দু, অতএব ওডি এ বি কে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে ভাষাটা আরেকটু দিয়ে দিতে পারো, তাহলে আরো ভালো হবে। অতএব ডি এ বি জ্যায়ের মধ্যবিন্দু, তার মানে দুদিকটা সমান মানে ডিটা মধ্যবিন্দু, তাই তো? অতএব ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, প্রমাণিত। দেখো, দেখো প্রসেসটা একদম সহজ প্রমাণ। এর সাথে সাথেই দেখো 2022 সালে মাধ্যমিকের যে কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনে 9 দাগের দুটো কোশ্চেন সলভ হলো, 9 দাগের দুটো উপপাদ্য যে এসেছিল সেই দুটো উপপাদ্য প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং এরপরে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো সলভ করবো, আরো অনেক প্রবলেম সলভ করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে ক্লাস পাবলিশের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে পরপর সমস্ত সলিউশন করা আছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। যে কোনো প্রবলেম হলে সেগুলো তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, সেখান থেকে আমরা তোমাদের প্রবলেম সলভ করে দেবো।
আজকের ক্লাস এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক প্রবলেম সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।